সুপারস্টার আসলে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় কতটুকু জানি বাংলাদেশ এই টাইপের মুভি এখনো অবধি হয়নি। আমরা যে টাইপের ট্রেইলার দেখেছি কিন্তু নার্ভাস ছিলাম কাজল রেখা নিয়ে। এটা 400 বছর আগের গল্প, আমার ক্যারেক্টারটা একদম ভিন্ন ছিল। লাইক কেন, অফকোর্স হি ইজ অ্যাকচুয়ালি। আর কালকে তো দেখে আমার মনে হলো, কারণ আমি অনেক ছোটোবেলায় যখন আমি শরণার্থীর আমার মনে আছে শুটিং করছিলাম এফডিসিতে, তখন 2012-এ আমি তাকে দেখেছিলাম। আর এত বছর পর আবার কালকে আমি তাকে দেখেছি, সো অনেক বছর পর আসলে। তো দেখে আমার কাছে এটাই ফিল হলো যে সুপারস্টার আসলে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় আর কি কি হতে পারে সব কালকে আমি দেখলাম আর কি। খুব ভালো লাগছে। এটা তো আসলে আমি বলতে পারবো না, কিন্তু আমি ট্রাই করছি অভিনয়ের মাধ্যমে নিজেকে যতটুকু প্রপার ওয়েতে সুন্দর রাখা যায় এবং সুন্দর অভিনয় দেওয়া যায়। আর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এটা আসলে আমি বলতে পারবো না, এটা দর্শকরা বিচার করবে। সো আমি নিজেকে পারফেক্ট ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছি, দর্শকের উপর ছেড়ে দেবো কাকে কোন নাম্বারিং করবে। আসলে আমি আসলে খুব এক্সাইটেড। আমি আজকেও রাফি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে কবে রিলিজ হবে, আর রাফি ভাই জিজ্ঞাসা করছো নীলচক্র শেষ হয়েছে কিনা, কবে রিলিজ দেবে। তো আমাদেরটা তো এখনও ওভাবে ডেট ফিক্সড হয়নি। তখন আমি বলছি আমি খুবই এক্সাইটেড আসলে ফিল্মটা দেখার জন্য। আর আমি যতটুকু জানি বাংলাদেশ এই টাইপের মুভি এখনও অবধি হয়নি। আমরা যে টাইপের ট্রেইলার দেখেছি, সো এই জন্য আমি আসলে খুব এক্সাইটেড, কারণ এত কম বাজেটে এত সুন্দর করে একটা জিনিস উপস্থাপন করা, আমার মনে হয় এটা সকলের দেখতে যাওয়া উচিত। নীলচক্র আমার কাছে মনে হয় দর্শকরা খুবই পছন্দ করবে, কারণ আমি যেহেতু নার্ভাস ছিলাম কাজল রেখা নিয়ে। এটা 400 বছর আগের গল্প, আমার ক্যারেক্টারটা একদম ভিন্ন ছিল। সো ওটা যখন দর্শক পছন্দ করে ফেলেছে এবং আমাকে এত ভালোবাসা দিয়েছে, আবার এটা একদমই অন্যরকম গল্প। এটা এই প্রজন্মের গল্প এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সো আমার মনে হয় যে সবাই এটা খুবই উপভোগ করবে। আর আমাকে এখানে অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে, সো আমার মনে হয় দর্শকরা খুব পছন্দ করবে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আর কথা তো সবার সাথেই হয়, ইন্ডাস্ট্রিতে কম বেশি সবাই পরিচিত, সবার সাথে গুড বন্ডিং। সো এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না।